আজকে আমি বেগুন ভাজি করব, তাই বেগুনটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এটাকে উঠাই নিব। এইভাবে করে আমি উঠিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এটা দিয়ে এখন মাখিয়ে নিব। এটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এটা হলো পেঁয়াজ কলি, এটা হলো গাজর, 2 টুকরো গরুর মাংস কুচি করে নিয়েছি। এটা হলো বেগুনের মাঝখানে যে বিচিগুলো যে ছিল সেটা নিয়েছি, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি ডিম ভেঙে। এটাকে এখন আমি হাতে কষলায় মিলাই নিব। এটাকে আমি মিলিয়ে নিয়েছি। এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় বসিয়ে দিলাম একটা প্যান, তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে মিলাই নিচ্ছি। বেগুনগুলোকে আমি কেটে এভাবে করে নিয়েছিলাম, বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি তাওয়াতে। বেগুনের ভিতরে বেগুনের পুরগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে চামিচ দিয়ে চেপে চেপে দিলে সব জায়গা ভরট হয়ে যাবে। সুন্দর করে মুখটা ভরে দিলে আবার বেগুনটা আগের মতো হয়ে যাবে, খাবারের স্বাদটা বেড়ে যাবে। বেগুনটাকে এখন আমি উল্টিয়ে দিব। বেগুনটাকে এইভাবে চেপে চেপে হালকা হালকা করে চেপে চেপে কিন্তু ভাজতে হবে, কারণ বেগুনটা আমি মোটা করে কেটেছি। যেহেতু পুরটা দিয়েছি, ডিমে হয়তো উপর দিয়ে ভাজা হয়ে যাবে, ভিতরে নাও লাগতে পারে। তাই অল্প আঁচে চেপে চেপে সুন্দর করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খাবারটা সুন্দর মজা হবে। ভাজাটা সুন্দর হবে। ভাজাটা সুন্দর হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আমার 2 পিটি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। কেমন হলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।